ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীল অর্থনীতি থেকে সমৃদ্ধির অর্থনীতি খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। এবং প্রথম দিকে ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে, স্থিতিশীল হওয়ার পরে তারপরে একবারে স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব, অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এই অর্থনীতির সুফল প্রত্যেকটি বাংলাদেশের মানুষের কাছে যাতে যায়, এই বাজেটে সেটা পরিষ্কারভাবে বলা হয়েছে। এর আগে কোনো বাজেটে এইভাবে পরিষ্কার করে বলা হয়েছে আমরা অন্তত জানি না। একেবারে নাম ধরে ধরে বলা হয়েছে কাদের জন্য কি অ্যালোকেশন, কাদের জীবনের পরিবর্তন করার জন্য কি আমাদের উদ্যোগ, কি পরিষ্কারভাবে বলা হয়েছে। সমাজের দেশের কোনো একজন নাগরিককে বাদ রেখে এই বাজেট হয় নাই, প্রত্যেককে মাথায় রেখে বাজেট হয়েছে। এই জন্য পুরো বিষয়টাকে আমরা বলছি ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থাৎ অর্থনীতির গণতন্ত্রায়ন। মানে একটা গ্রুপ বেনিফিট পাবে, এখানে পৃষ্ঠপোষকতার রাজনীতি হবে, আর বাকি দেশের লোক অর্থনীতির কোনো সুযোগ পাবে না, তাদের কাছে অর্থনীতির সুফল তার কাছে যাবে না, সে অংশগ্রহণ করতে পারবে না। সেটা তো একটা গণতান্ত্রিক দেশের অর্থনীতির জন্য কাম্য নয়। এই জন্য আমরা এই পরিবর্তনটা আনার চেষ্টা করছি।